আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা শোনো, আমি দুনিয়ার থেকে বিদায় নেবার পর কোনো শোক করবা না, শোকের কোনো কারণ থাকবে না। তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। তোমাদের প্রত্যেক মুমিনের আমল আমি রাসূলকে দেখানো হবে। যখন আমি দেখব তোমরা নেক আমল করছো, আমি আল্লাহর প্রশংসা করব। আর যখন দেখব তোমরা গুনাহে লিপ্ত, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এটার অর্থ তো বুঝো নাই তুমি, বুঝতে হবে, পড়তে হবে। রাসূলুল্লাহ শানের খেলাফ এক চুল পরিমাণ বেয়াদবি যে করবে, সে মুসলমান থাকতে পারে না। পারে? শুধু কি তাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মারারতু বিমূসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসীবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। মেরাজের রাতে আমি মুসাকে দেখলাম মিশরের কাসীবুল আহমার, লাল উপত্যকায়। দেখেছি আমি মুসাকে তার কবরের উপর দাঁড়ায় নামাজ পড়তেছে। তো নবী মুসাও তো মৃত্যুর পরে মাটির সাথে মিশে যায় নাই। কথা বলে, কোন নবীর দেহ মাটি স্পর্শ করতে পারে না। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবনে মাজার হাদিস, ইন্নাল্লাহা হারামা লিল আরদি আন তাকুলা আজসামাল আমবিয়া। আল্লাহ নবীদের দেহ মাটিকে স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। এই হচ্ছে পূর্বের নবীদের কথা। আর যিনি সেই সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশা, সৃষ্টিকুলের রহমত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে জিন্দা আছেন। উম্মতের সালাম শোনেন, নিজের নূরের জবানে সালামের উত্তর দেন। রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য উম্মতের অভিভাবকত্ব ছাড়েন নাই। সুবহানাল্লাহ। সুনান বাজ্জারের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা শোনো, আমি দুনিয়ার থেকে বিদায় নেবার পর কোনো শোক করবা না, শোকের কোনো কারণ থাকবে না। তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। তোমাদের প্রত্যেক মুমিনের আমল আমি রাসূলকে দেখানো হবে। যখন আমি দেখব তোমরা নেক আমল করছো, আমি আল্লাহর প্রশংসা করব। আর যখন দেখব তোমরা গুনাহে লিপ্ত, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। এক মুহূর্তের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অভিভাবকত্বকে ছাড়েন নাই। সুবহানাল্লাহ কইবেন না মুসলমান? ওয়াফাউল ওয়াফা, আমাদের দেশের মৌলভী সাহেবদের সমস্যা, দার্সি কিতাব ছাড়া আর কিতাবই পড়ে না, এটা বড় সমস্যা। আর দার্সি কিতাবটাও পুরা পড়ে না। ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা, সৌদি আরবের মারওয়া থেকে ছাপা, 1381 পৃষ্ঠায় ঘটনা এসেছে। আবুল খায়ের আক্তা রাহমাতুল্লাহ বলেন, আমি হজ করতে গেলাম, হজে যে মদিনা মুনাওয়ারাতে গেলাম, শুনতেছেন? فأقمت في المدينة المنورة 5 أيام ما ذقت ذواقا। আমি আল্লাহর হাবিবের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারাতে 5 দিন থাকলাম। আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। 5 দিন আমি আমার জিহ্বায় কোনো খাদ্য দিতে পারি না। পরিশেষে তিনি
আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের সামনে যে আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়ায় বললেন, আনা বাইফুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমি আপনার নগণ্য মেহমান, আজকে 5 দিন মদিনা মুনাওয়ারাতে আছি, কোনো কিছু আমার জিহ্বায় দিতে পারি নাই। রোনাজারি করে তিনি আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের পেছনে ঘুমায় গেলেন। আবুল খায়র আক্তা বলেন, ফারাআইতু ফিল মানামি আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন ইয়ামিনিহি আবু বকর ওয়া আন শিমালিহি উমর ইবনুল খাত্তাব। আমি দেখি, ঘুমের মধ্যে দেখি স্বয়ং আল্লাহর হাবিব আমার দিকে আসতেছেন। ডানে সিদ্দিক আকবর, বামে হযরত ওমর, আলী দৌড়ায় সামনে আসতেছে। ফাহাররাকানি আলীউন ফাকালা কুম কদ জাআ রাসূলুল্লাহ। হযরত আলী এসে আমার এক ধাক্কা দিয়ে বলল, দাঁড়া, আল্লাহর রাসূল এসেছেন। আমি দাঁড়িয়ে গেলাম। فأعطاني رسول الله صلى الله عليه وسلم رغيفا। আল্লাহর হাবিব আমার হাতে একটা রুটি তুলে দিলেন। স্বপ্নে খেতে লাগলাম। এমন স্বাদের রুটি জীবনে খাই নাই, এমন সুন্দর গ্রান কোন রুটি জীবনে সঙ্গী নাই। অর্ধেক রুটি খাওয়ার পর ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আবার হাতে রাসূলুল্লাহর দেওয়া রুটির অর্ধেকটা তখনও রয়ে গেছে। প্রিয় ভাইরা, ইয়াজিদের সৈন্যরা যখন মদিনা মুনাওয়ারাতে হামলা করেছিল, শুনছেন না? মদিনা শরীফে হামলা করছিল না ইয়াজিদ, ইয়াজিদের লোকজন। এই জন্য ইয়াজিদকে আমি মুসলমান মনে করি না, কাফের মনে করি। কোন মৌলবী কি বললো আমার দেখার দরকার নাই, তবে আমার কাছে দলিল এত পরিমাণ আছে কোন মৌলবী বসতেও পারবে না ইনশাআল্লাহ। আমার লেকচার আছে 1 ঘন্টা, দেখবেন ইয়াজিদের ব্যাপারে। হযরত মুয়াবিয়াকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু ইয়াজিদকে আমরা বেঈমান মনে করি। মদিনা মুনাওয়ারায় এসে তার বাহিনী পাঠিয়েছিল। এত কঠিন হামলা হয়েছিল মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদ নববীতে 3 দিন আযান হয় নাই। কয়দিন? হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, সুবহানাল্লাহ, সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, লাম ইয়াতি ওয়াক্তু সালাতিন ইল্লা সামি'তুল আযান মিন কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিন মসজিদ নববীতে আযান দেবার কেউ ছিল না। আমি মসজিদ নববীতে পালায়েছিলাম। নামাজ কিভাবে পড়ব, আযান তো শোনা যায় না, কিন্তু প্রত্যেক নামাজের সময় আমি আল্লাহর রাসূলের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক থেকে আযান শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য উম্মতের অভিভাবকত্বকে ছাড়েন নাই। ওনার আনিত দিন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, মহাবিজয় করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সেই দিন বিশ্বাস আর মানার মধ্যেই আমাদের নাজাত, ঠিক কিনা বলেন ভাই? ঠিক কিনা বলেন ভাই? অতএব আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসেবে 1000 বছর আগে রেখে যাওয়া ওনার দ্বীন ইসলামকে মেনে আমরা পৃথিবীতে কল্যাণ, পরকালে মুক্তি চাই। রাজি আছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যারা আউলিয়া ওলি, তারা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, বলেন সুবহানাল্লাহ। ওই রকম এক মহান নিদর্শন হযরত শাহ কারামাত আলী জনপুরি রাহমাতুল্লাহ, যার হাতে W.W. হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইটি লিখেছে। মাওলানা কারামাত আলী জনপুরি রাহমাতুল্লাহর হাতে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে।
আর সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ লিখেছেন, বিশ্বস্ত সূত্রে মুতাওয়াতির ভাবে জানা যায় কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর হাতে 1 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। আমরা ডব্লিউ হান্টার যেদিন তারটা নিলাম না, সৈয়দ আবুল হাসান নদভীরটা তো নিতে হবে। কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর হাতে কয় কোটি লোক মুসলমান হয়েছে? 1 কোটি। এটা আবুল হাসান নদভীর মত। ডব্লিউ হান্টারের মতে 2 কোটি। বিদায় নিয়েছেন 157 বছর আগে। সুবহানাল্লাহ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতের 4টা কাজ খেদমত তিনি করে গেছে। আমি বলি, বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতির নাম কারামত আলী জৌনপুরী। উনি যদি না আসতেন বাংলাদেশে, এটা কখনো মুসলিম রাষ্ট্র হতো না। রাষ্ট্র কিভাবে হয়েছে? 2 নেশন থিওরি, 2 জাতি তত্ত্বের ভিত্তিতে। এটা জানেন আপনারা? বাংলাদেশে মুসলমান বেশি ছিল বলেই তো 47-এ পাকিস্তানের অংশ হয়েছে। কথা বলে না। যদি বাংলাদেশে মুসলমান বেশি না হতো, 47-এ বাংলাদেশের অংশ হইতো না ভারতের। যদি ভারতের অংশ হতো, তাহলে আসামের মতো, কাশ্মীরের মতো, ত্রিপুরার মতো কোনদিন স্বাধীন হইতো? বাংলাদেশে মুসলমানের সংখ্যা বাড়লো কেমন করে? ইতিহাস পড়েন। মাওলানা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ যখন বাংলাদেশে প্রবেশ করেছেন, তখন ওনার বয়স ছিল 25 বছর। কত? 1800 সালে ইংরেজরা জরিপ করেছিল বাংলাদেশে মুসলমানের সংখ্যা 30%, হিন্দুর সংখ্যা 70%। 1875 সালে দ্বিতীয়বার জরিপে তারা দেখেছে বাংলাদেশে হিন্দু 30%, মুসলমান 70%। ব্রিটেন থেকে শপথ করা হয়েছে এই উপমহাদেশে যে লর্ড ছিল, লর্ডকে যে নাটকীয় পরিবর্তন কেন? 1 মাস পরে লর্ড প্রতিবেদন দিয়েছে, সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহর একজন খলিফা হযরত শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ যুগান্তকারী সংস্কার ও দাওয়াতি কাজের কারণে লক্ষ লক্ষ মানুষ তার হাতে মুসলমান হয়েছে। যে কারণে জনসংখ্যা পাল্টে গেছে, মুসলমান হয়ে গেছে 70%, হিন্দু হয়ে গেছে 30%। তারই ধারাবাহিকতায় 47-এ বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়েছে, 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি জানি না বাংলাদেশের রাজনৈতিক স্থপতি কে, তবে চোখ বন্ধ করে বলতে পারি বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ। শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে তিনি একটা বিপ্লব করে গেছেন। পাশাপাশি ওয়াহাবি নজদীদের বিরোধিতা করছেন, আবার আহলুত তাশাইয়্যুর যারা শিয়া তাদের বিরোধিতা করছেন। উনি একটা বিখ্যাত কিতাব লিখে গেছেন, নাসিমুল হারামাইন শরীফাইন। 2টা বাতিল ফেরকার খণ্ডন করছেন, ওয়াহাবি মতবাদ, শিয়া মতবাদ। মানুষের সাংস্কৃতিক পরিবর্তন করেছেন, বাংলাদেশের মানুষের ধুতি খুলে লুঙ্গি দিয়েছেন, টিকলে মুছে মাথায় টুপি দিয়েছেন, মানুষকে ঈমান শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন। কিন্তু বাংলাদেশের মুসলমান তার ঋণ শোধ করতে পারে নাই, কিয়ামত তক তার ঋণ শোধ করতে পারবে না। শাহ কারামত আলী জৌনপুরী আধ্যাত্মিক জগতে কত উঁচু স্তরের লোক ছিলেন। আলেম তো ছিলেন বিশ্ববিখ্যাত, দায়ী ছিলেন বিশ্ববিখ্যাত, কত বড় বুজুর্গ ছিলেন তা আপনি চিন্তা করতে পারবেন না। নাম ছিল আলী, কারামত করতে করতে নাম হয়ে গেছে কারামত আলী। অনেকে মস্করা করে বলে, কারামত আলী জৌনপুরী আমাদের মাজারে গেলে কি হবে, উনি তো মারা গেছেন। আরে জাহেল, সিন্নি খাও কার জন্য, মোল্লা চিনো না? সহি হাদিস ভাই, রাসূলুল্লাহর উম্মতের আদনা মানুষ যারা আমরা, আমাদের কবরের পাশে কেউ গেলে আমরা টের পাবো, সালাম দিলে উত্তর দিব। সহি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আবদিন ইয়ামুরু বিকবরি রাজুলিন কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহি সালাম। যে কোনো ব্যক্তি কোন মুসলমানের কবরের পাশ দিয়ে যদি যায়, লোকটাকে যদি কবরবাসী চিনে থাকে দুনিয়ায়, সে সালাম দিলে তাকে চিনতে পারে, সালামের জবাব সাথে সাথে দেয়। এই যদি হয় একজন আদনা উম্মতের অবস্থা, তো শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ উম্মতের খাস ব্যক্তি,
আমরা যদি তার মাজার শরীফের কাছে যাই, সালাম শুনবেন না? রুহানি তাওয়াজ্জুহ দিবেন না? আমরা যদি বলি আপনি আল্লাহর কাছে দোয়াটা করে দেন, উনি দোয়াটা করলে আমাদেরটা কবুল হয় কিনা জানি না, উনারটা তো কবুল হবে। সুবহানাল্লাহ। মনে থাকবে এগুলো? আল্লাহর ওলির মাজারে জিয়ারতে আসবেন, আর আল্লাহর ওলি শাহ কারামতুল জনপুর রহমতুল্লাহ জিন্দা কারামত এটা, এখানে কোনো শিরক নাই, বেদাত নাই, আছে? আলহামদুলিল্লাহ। সারা জীবন যিনি শরীয়তের পক্ষে সংগ্রাম করে গেলেন, মৃত্যুর পরে তার মাজারকে আল্লাহ শিরক বেদাত মুক্ত রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রতি বছর এই মাহফিলে আপনারা আসেন, আমার দুইটা দুঃখ আছে, বলবো? একটা হচ্ছে ওনার মাজার শরীফের প্রাঙ্গণে যতটুকু পবিত্রতা রক্ষা করা দরকার আপনারা তা করতে পারেন না। এই মাজার শরীফের প্রাঙ্গণে কোনো আজে বাজে কাজ, গল্প গুজব চলবে না, সেজন্য আপনাদের লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়, হাজার শাহ কারামতুল জনপুর রহমতুল্লাহ দিনের দাওয়াত দিয়েছেন এই উপমহাদেশে, বাংলা, বিহার ও আসামে 50 বছর। তিনি 30,000 মাদ্রাসা করে গেছিলেন। কত? দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে 1866 সালে, আর নোয়াখালীতে যে মাদ্রাসা কারামতুল জনপুর রহমতুল্লাহ করছেন 1864 সালে, দেওবন্দেরও 2 বছর আগে, এবং 6 বছর তিনি অধ্যক্ষর দায়িত্ব পালন করেছেন। হাজার হাজার মাদ্রাসা তিনি করে দিয়ে গেছেন বাংলা, বিহার ও আসামে। কিন্তু দুঃখ হচ্ছে ওনার মাজার শরীফের প্রাঙ্গণে একটা মাদ্রাসা নাই। আমি চাই একটা মাদ্রাসা। শাহ কারামতুল জনপুর রহমতুল্লাহর নামে ওনার মাজার শরীফের প্রাঙ্গণে এত বড় ময়দান, একটা পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস মাদ্রাসা চাই আমি। কারা কারা চান হাত তুলে দেখান। এই মাদ্রাসার জন্য আমি বহু আগে দায়িত্ব দিয়ে রেখেছি। শাহ কারামতুল জনপুর রহমতুল্লাহর মাজার শরীফের প্রধান খাদেম, এই ঐতিহ্যবাহী মসজিদের সম্মানিত মুয়াজ্জিন আলহাজ আব্দুল মমিন সাহেবকে আমি আমার এই স্বপ্নের কথা বলে রেখেছি। কিন্তু সম্মানিত মুতল্লী, আপনারা জনগণ, কমিটি যদি এগিয়ে না আসেন, একা কি তার পক্ষে সম্ভব? এগিয়ে আসবেন না? কথা বলে না। মাদ্রাসা চান? এখানে মাদ্রাসা হোক চান? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।